কিভাবে কাজ করলে কাজগুলো খুব দ্রুত করা যায় আর কষ্ট হয় না বলেন তো? আসলে কিছু টিপস জানা থাকলে কাজ করলেও কাজ মনে হয় কাজ হয় না, খুব দ্রুত কাজগুলো করা যায়। শরীর খারাপ থাকলেও সংসারের কাজগুলা করে নিতে হয়, আর সেই কাজগুলা যদি সহজ করি তাহলে কষ্ট কম হয়। যেমন ধরেন একজন আপু সারাদিন কাজ করে, তার কাজ শেষ হয় না। আর একজন আপু ঘরে বসে বসে কাজ করে, হয়তো মাঝে মাঝে সে গল্প করে, কিন্তু সেই আপুটা জানে কিভাবে কাজ করতে হয়, কাজগুলো কিভাবে দ্রুত সেরে ফেলতে হয়। কাজগুলো খুব দ্রুত করা যায় আর কষ্ট হয় না। ঘরগুলো পরিপাটি থাকে। কিছু টিপস জানা থাকলে আপনার ঘরও থাকবে পরিপাটি। যেমন ধরুন, আমরা সব কাজ একসাথে জমিয়ে রেখে দেই, তারপর কাজ করে অনেক ক্লান্ত হই, কাজ করতে ভালো লাগে না। আপনিও করতে পারেন একটা রুটিন তৈরি করতে হবে। সপ্তাহে একদিন ঘরকে ডিপ ক্লিন করতে হবে। প্রতিদিন হালকা হালকা কাজ না জমিয়ে করে নিলে, যেমন ফার্নিচারগুলো প্রতিদিন মুছে ঘরগুলো প্রতিদিনের মতো গুছিয়ে নিলাম। কাজ না জমিয়ে সাথে সাথে করে নিলে কষ্টগুলো খুব কম হয়। ঘরটা তাকে গুছানো, মনে হবে বাসায় কোনো কাজই নেই। আমি মাসে 30 দিনের মাঝে 25 দিনে অসুস্থ থাকি, তবে আমার ঘরটা সবসময় গুছানো থাকে, কারণ আমি রুটিন করে কাজ করি। তাতে আমার কোনো কষ্ট হয় না। আল্লাহর রহমতে আমার বাসায় 2 থেকে 3 জন অতিথি সব সময় থাকে। মাঝে মাঝে হয়তো খারাপ লাগে, কিন্তু পরে ঠিক করে নেই। আলহামদুলিল্লাহ, আমার দিনটা বেশ ভালো যায়। অন্তত কাজের জন্য আমাকে কোনো কথা শুনতে হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর দেখলেন তো, আমি ঘরগুলোও গুছিয়ে নিলাম। আমি সপ্তাহে অন্তত একটা ডিপ ক্লিন করি। সবগুলো ফার্নিচার ভালো করে ক্লিন করে রেখে দিলে, প্রতিদিন অল্প অল্প করে ক্লিন করলেও আমার রুমটা একদম ঝকঝকে থাকে। আর রান্নাবান্না তো প্রতিদিনই করতে হয়, এগুলো তো আর শেষ নেই। আজ আমি দেখেন ছোটো মাছ রান্না করলাম এবং টক রান্না করে এবং অল্প মাছের ঝুরি করে নিলাম। মাছের ঝুড়িটা একটু পাঙ্গাস মাছের ঝুড়ি করেছি। অবশ্য অনেকে ভালো পায় না, কিন্তু আমরা মাঝে মাঝে এগুলো খাই। আর এগুলিতে যেহেতু কাটা নেই, তো একটু সুবিধাই লাগে। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।